প্রত্যাশামণি ও প্রত্যাশামণির বাবা আজকে মাছ ধরলো। কোথা থেকে মাছ ধরলো, কিভাবে মাছ ধরলো আর মাছগুলো কিভাবে প্রসেসিং করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আপনারা সবাই আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। আমার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে, ভিডিওগুলিতে কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আর আমার ভিডিওটি যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামে আমাদের মাঠের মাঝখানে একটা গর্ত করে রাখা হয়েছে। সেখানে মাঠের সব পানি ও বৃষ্টির পানি জমা হয়ে থাকে। এই বৃষ্টির পানিগুলো জমা হয়ে থাকার কারণে মাঠে অনেক মাছ হয়। এটা কোনো চাষকৃত মাছ না, এটা আল্লাহ প্রদত্ত মাছ। মাছগুলো বিভিন্ন বিভিন্ন সাইজের হয়ে থাকে। অনেক ধরনের মাছ হয়, যেমন বোয়াল, পুঁটি, মলা, শিং মাছ, বিভিন্ন প্রজাতির ছোট মাছ হয়ে থাকে। ওই পুকুরটা মানে মাঠের মাঝখানে যে গর্তটা করে রাখা হয়, ওই গর্তটা আমরা বছরে 2বার সেচ দিয়ে থাকি। এই মাছগুলো প্রত্যাশাকে আমি চেনাচ্ছিলাম। প্রত্যাশা মানে জিজ্ঞাসা করতেছিল, আম্মু তুমি এতগুলা মাছ কাটতে পারবে? ও আরও বলতেছিল, আম্মু একটু তোমাকে হেল্প করি, আমি একটু মাছ কাটি। তো বললাম, আচ্ছা মাছ কাটার দরকার নাই, তোমার হাত কেটে যাবে, তাহলে ছোট মাছগুলো একটু তুমি করো, পরিষ্কার করো। তো একটু হেল্প করতে যাচ্ছিল আমাকে। এই মাছটা একটু কাটতে চাচ্ছিল ছোট মাছগুলো হাত দিয়ে, তার মধ্যে ওর হাতে কাটা ফুটে গেছিল না কি, ব্যথা পাইছে, কান্না করতেছিল। কান্না করতে করতে রুমের ভিতর চলে গেছে। একেতে রোজা, কালকে অনেক কাজ বাসায়, তার ভিতরে আজকে হঠাৎ করে মাছগুলা ওঠানো হয়েছে। আমি তো খুব বিরক্তিত হয়ে গেছি, কেননা আমার অনেক কাজ আছে। কালকে রোজা, রোজার মধ্যে অনেক কাজ আগে থেকে সেরে নিতে হয়। তারপর আবার আমার 2টা বাচ্চা, একটা ছোট, ওর জ্বর আসছে ছোটটার, অনেক কান্না করতেছিল। তারপর আরেক দিক থেকে চিন্তা করলাম, না মাছগুলা উঠাইছে ভালো হয়েছে, রোজার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হবে মাছগুলা দিয়ে। অনেক ভ্যারাইটিস রকমের মাছ, এরকম মাছ তো বাজারে সচরাচর কিনতে পাওয়া যায় না, আর এগুলো তো চাষকৃত মাছ না। তারপর বাজারে কিনতে গেলে অনেক দাম পড়ে যেত এই মাছগুলা। পুঁটি মাছের সাইজগুলো অনেক বেশ বড় বড় ছিল। এগুলো তো দেশি পুঁটি, সচরাচর এত বড় পাওয়া যায় না। পেটের ভিতরে অনেক ডিম ছিল। তো আপনাদের ওই দিকে কোন মাছকে কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাছগুলো কিভাবে রান্না করলে টেস্ট হবে এটাও জানাবেন। আমার আজকের ভিডিওগুলো করে দিয়েছিল প্রত্যাশামণি। আমি যে মাছ কাটতেছিলাম এই ভিডিওগুলো প্রত্যাশামণি করছিল। কেমন হয়েছে ভিডিওগুলো করা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই মাছগুলো প্রসেসিং করতে অনেকটা সময় লেগে গেছিলো, প্রায় দুপুর 12টা থেকে বৈকাল 4টা পর্যন্ত। তো মাছগুলো কাটাকাটি করার পর এই যে ক্লিন করে নিয়েছিলাম, ক্লিন করে নিয়ে কোন মাছটা রান্না করব বা কি করব এটা একটু চিন্তা ভাবনা করতেছিলাম। তো এই যে এগুলা প্রসেসিং করে ফ্রিজে রেখে দিব, বোয়াল মাছটা আজকে রান্না করব। আল্লাহ হাফেজ।